প্রথম কাজ হলো আল্লাহকে রাজি করা। বলেন বলেন, কাকে রাজি করা? আল্লাহকে রাজি করা। রাজি করবেন কাকে? আল্লাহকে রাজি করবেন। সেই রাজিটা শুধু রাত্রের বেলা। আপনারা কি আমারে দেখবেন না অন্যদিকে দেখবেন? আমরা দেখলে আমাদের দেখেন, উনি আসতেছেন স্টেজে, ওনার স্টেজে আসার পরে ভালো করে দেখেন, আর না হলে সবাই দেখে এলাম তারপরে কমো। আল্লাহকে রাজি করবেন খালি রাত্রে না দিনও? যে ঘুমাইবার সময় বোধ আল্লাহ রাজি লাগবে না? হ্যাঁ, খাওয়ার সময় আল্লাহকে রাজি করার দরকার নাই। কথা বলেন, কথা বলেন। জি, বিবাহ শাদীর সময় আল্লাহকে রাজি করার দরকার নাই। হ্যাঁ, 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে বান্দা কাকে রাজি করতে হবে? এই যে এই মাঝকান্দা যারা বইয়ের এসে কথা কয় না, আপনারা মনে করবেন যদি কথা না কয় হে দলের লোক। আমি কি কথা আপনাদের বুঝাইতে পারতেছি? এই যে বসা আছেন, আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা যে কথা শুনতেছেন, এর ভিতর দিয়া শ্বাস বের হইতেছে আর বাহিরে যাইতেছে, এর ভিতরে আসতেছে। তো শ্বাস চলতেছে কিনা? জি চলতেছে। আমার কথা বাংলা বুঝতেছেন তো? বাংলা বুঝলে আপনারা কিছু করেন। শ্বাস প্রশ্বাস চলতেছে কিনা? এই শ্বাস প্রশ্বাসটা তো ডাক্তার ইউনূসে দিছে, হাসিনা দিয়ে গেছে, কাওয়া কাদের কেটা দিছে? আসতে কয়েন আল্লাহর নামটা। এই যে শ্বাস প্রশ্বাস, এতে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা করা লাগতেছে? কোনো ফিকির আছে না? অটোমেটিক শ্বাস ভিতরে যাইতেছে আর বাইরিতেছে। কথা কয় না? জি, তাহলে শ্বাস যদি 24 ঘন্টা চলে, এর মধ্যে যদি হঠাৎ বের হইয়া ভিতরে আর না যায়, কথা কন। জি, গাজীপুরে থাকবেন না কবরপুর? কথা কন। শ্বাসটা ভিতর থেকে বের হইছে, হওয়ার পরে আর ভিতরে যাই নাই, কই যাইবেন? কবরপুর। আর ভিতরে যাওয়ার পরে আর বাইরে হয় নাই, গাজীপুর না কবরপুর? জি, কথা কি বুঝে আসতেছে? তাইলে শ্বাসটা প্রশ্বাসটা তো মনে করেন যে দৈনিক 10 বার নেন, 100 বার না? 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস আছে। যদি নির্ধারিত হারে যে শ্বাস প্রশ্বাস যেভাবে হওয়া দরকার, এর থেকে যদি বাইরে যায়, অসুস্থ বলেন। এর থেকে যদি কমে, আসতে কম, সুস্থ না অসুস্থ? তাহলে শ্বাস প্রশ্বাস আপনি যখন ঘুমাইছেন তখন চলতেছে কিনা? কথা কয় না। কোন মানুষ ঘুমিয়ে রয়েছে একবার অচেতন অবস্থায়, এখন যদি লোকটারে ডাকলেন না উঠে, ডাক্তার আইসা সর্বপ্রথম এইখানে ধরে, কথা কয়, এইখানে ধরে যদি দেখে যে না পাস চলতেছে, তাইলে ডাক্তার বলে না ঠিক আছে। তাহলে এই যে ঘুমায় আছেন, পাস চলতেছে কিনা, এটা কেনা চালাইলো? আসতে ক, কে চালাইলো? তাইলে সম্পর্ক আল্লাহর সাথে রাখবেন কি একবার দুইবার? দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা না 24 ঘন্টা? রাত্র দিন 24 ঘন্টা রাজি করতে হবে কাকে? সম্পর্ক থাকতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে থাকতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। এই জন্য আমার বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা ছিল, এই বাংলাদেশের দেশের এবং সংবিধানের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা ছিল কিনা? যে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই সংবিধানে এই কথাটা লাগাইছিলেন। আপনারা ঘুমাইলে সোজা চলে যাবো, মাহফিল আছে আরো 5টা। কথা বুঝলেন? এত কম মানুষের মজলিসে আমি জুনায়েদ আল হাবিব কথা বলি না কোনোদিন। কথা ভালো করে শুনেন, ভালো করে বুঝেন। বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ। আদমশুমারির গণনায় 94% 6 পয়েন্ট।
সেই মুসলমানের দেশ বাংলাদেশের সংবিধানে কি ছিল? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এইটা গত লেডি প্রধানমন্ত্রী, যিনি পেছনের দরজা দিয়া বাগছে, নিজের আত্মীয় স্বজন আর নিজের দলের কর্মীর কথাও চিন্তা করে নাই। এখন বর্তমানে বাংলাদেশ যদি একবারে সবচাইতে বড় ইতিম কেউ থাকে, সেই ইতিমের দল হইল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ। সবচাইতে বড় ইতিম, ঠিক না বলে? বাস ওই তারাই সাক্ষী করলেন আল্লাহর নাম তাদের কাছে ভালো লাগে নাই। সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়েছেন। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে আছেন, আমরা সবাই মুসলমান তো? সবাই মুসলমান না? আচ্ছা, কেটা কেটা মুসলমান আমার একটু হাত উড়ে দেখেন তো। আমরা সবাই মুসলমান, মনে থাকবে তো? আমরা সবাই মুসলমান। তা আমরা যে মুসলমান, এখন যদি আমাদের আস্থা কার উপর থাকবে? বিশ্বাস কার উপর থাকবে? ভরসা কার উপর করব? আল্লাহর উপরে। এখন আপনার রাষ্ট্রীয়ভাবে সংবিধানে কথা লেখা ছিল, এইটা যখন ওখান থেকে মুইসা দিলেন, তাহলে রাষ্ট্রের আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আছে? জি না থাকার কারণে কারবারটা কি হয়েছে জানেন তো? কারবারটা হয়েছে এই 15 বছর যা করছে সব পুলিশ লীগের অস্ত্রের মাধ্যমে করছে, দলীয় কোনো শক্তি নেই। আপনারা যারা হারাইছেন বিআইপি, আপনারা আমার লয় কিছু মাথা টাথা লাড়া দিয়ে নাইলে হারাকে বিষয় কথা কইতেছে। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে, আর 2 বছর ছিলাম আপনাদের এখানে কোনাবাড়ি হাসিনার মেহমানখানায়। তো ওই জায়গায় থেকে আমি যখন 1.5 মাস রিমান্ডের পরে যখন আমাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হলো, নেওয়ার পরে ওখানে যারা গ্রেফতার হয়েছিল প্রায় 21,000 আলেম ওলামা মাদ্রাসার ছাত্র। তো এদের মধ্যে কি কারণে যেন আল্লাহ পাক আমারে বানিয়েছে সিনিয়র। আমি সবার মুরব্বী, বয়সও মুরব্বী, আর আন্দোলন সংগ্রামেও মুরব্বী। আমি এই লাইনে আজকে প্রায় 40 বছর। তো যাই হোক, তো ওখানে যাওয়ার পরে তখন যে ওয়ার্ডে আমার ঢুকাইছে, সেখানে প্রায় 70 জন বাংলাদেশের বড় বড় ওলামা একরাম, খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব, মৌলানা এই যে হাইবুল্লাহ মাহমুদ কাসিমি, মঞ্জুল ইসলাম হিন্দি, খুরশিদ আলম কাসিমি, এই সমস্ত ওলামা একরাম। তা আমি গেছি, পরে তারা আমার জড়ায়া ধইরা হু হু করে কান্না শুরু করছে। আমি তখন তাদেরকে বললাম যে থামেন থামেন। সবাই বলতেছে হুজুর আপনার জন্য খুব দোয়া করছি আমরা, আপনি ডিবি অফিসে আপনার সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে আর কী ব্যবহার করছে এটা এখন আমার বলার টাইম নেই, আমি এখন বলবো না। তো ওই জায়গার মধ্যে আমরা যখন সবাই ধীরে কান্না শুরু করছে, তখন আমি তাদেরকে থামাইয়া দিয়ে বলছিলাম, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, আপনারা এই জেলখানার ভিতরে কষ্ট করতেছেন, হয়তো বেশি দিন কষ্ট করা লাগবে না, তবে একটা ভবিষ্যৎবাণী আমি করে যাচ্ছি, জানি না বাঁচবো না মরবো, এমন একদিন বাংলাদেশে আসবে নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। এই সময়টা এখন আইসে না? জি আইসে, আসছে। আজকে যারা কথা কথাই বলতো পালাবো না, এরা এখন হ্যাঁ কথা কথাই যে বলতো খেলা হবে। আমি আজকে কিন্তু আমি আইসা এখানে ওই যে প্রথম আমার ওই ছেলে স্বামী এই প্রথম 2 কথা বইলে, আমি অনেক দূরে প্রোগ্রাম আছে, কোনখানে প্রোগ্রাম আছে এটা কইতাম না, অনেক দূরে, তো দূরে চলে যাবো সেই হিসাবে আমি কথা বলতেছি। আমি কিন্তু আপনাদের এখানে লাস্টে বয়ান করি, একদম ভরপুর মজলিস থাকে। আমি জেলের আগেও বয়ান করছি, জেলের পরেও বয়ান করছি। আমার বয়ানের মধ্যে কোনো ডর ভয় বা কোনো কথাবার্তার মধ্যে কোনো বেশ কম আপনারা বুঝছেন কোনো দিন? তাহলে তোমরা যখন 15 বছর ক্ষমতায় ছিলা, বারবার যে ডাক্তার যে খেলা হবে, তখন আমরা খেলার মাঠে ছিলাম, এখনো তোমরা খেলা কো, তোমরা কোথায় গেছ? এতদিন পর্যন্ত যা খেলা দেখাইছো, রাস্তাঘাটে মানুষকে জিম্মি করেছো, গোটা বাংলাদেশকে জেলখানায় পরিণত করেছো। কোনো একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, কোনো সেক্টরে নির্দ্বিধায় মানুষ কোনো কথা বলতে পারে নাই, কোনো রাজনৈতিক কর্মী রাস্তায় নামতে পারে নাই। হত্যা, গুম আর নির্যাতনের রাজত্ব তোমরা চালাইছো, দলীয় শক্তিতে চালাও নাই, পুলিশের অস্ত্রের বিনিময়ে চালাইছিলে।
আজকে যখন পুলিশ তোমাদের কাছ থেকে চলে গেছে তখন তোমরা গর্তের ভিতরে ঢুকে গেছো। খেলা হবে যারা বলছিলা খেলার জন্য আমরা মাঠে আসি, বাবার বেটা হইলে আসো দেখি একবার দেখাইতে চাই কত দানে কত চাউল। আপনারাও কি প্রস্তুত? প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? এই যে ইয়াতে ছিলাম, এই যে রিমান্ডে যখন ছিলাম তখন আল্লাহ দৈনিক অন্তত 20 বার আমারে কইতো যে পাকিস্তানি রাজাকার, কমপক্ষে 20 বার হবে আমার ওই ইয়ে করার জন্যে, ওই জিজ্ঞাসাবাদ করার জন্যে। রাত্রে দিনে 12টা একটা নাই, কুলিয়া নাই, ঘুম থেকে ডেকে উঠে নিয়ে যেত, নিয়ে তারপরে প্রথম কথাটা জিজ্ঞা বলতো পাকিস্তানি রাজাকার। কোনখানের রাজা? 1971 সনে মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে যদি কোনো কারণে পাকিস্তান যদি আবার আমার বাংলাদেশের মধ্যে ইন করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা যদি লুণ্ঠন করতে চায়, অন্য নেতারা কি করবেন জানি না। আমি আপনাদের সামনে বলে গেলাম, আমার কওমি মাদ্রাসা তাদের হাড় গুড় সব ভেঙে চুরমার করে দেবে। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলছিলা, তোমরা এখন গেছো কো? হ্যাঁ, আমরা যে পাকিস্তানি রাজাকার বলে গালি দিলা, পাকিস্তানি রাজাকারের কোনো প্রমাণ আমাদের নাই। তোমরা যে ভারতীয় রাজাকার তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? পাকিস্তানি রাজাকার যদি আমরা হয়েও থাকি বাংলাদেশের স্বাধীনতার জন্য, আমাদের ব্যাপারে আমাদের দিয়ে কোনো ক্ষতি হবে না। কিন্তু ভারতে যারা যায় পলাইছো, মুদির কুলে যায় বসছো যারা, তোমাদের জন্য বাংলাদেশের অনেক ক্ষতি আছে, সামনে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? তোমরা তো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সেই দোয়া তুলে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছ। আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের স্থাপনা আমরা পাহারা দিয়েছি, এখন পর্যন্ত দেখভাল করতেছি, খোঁজখবর নিচ্ছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের পুলিশ লীগ কাজকর্মচারীরা তারা সবাই চলে গেছেন যার যার বাড়িতে, তারা আর চাকরি করবে না, তারা আর পুলিশের ডিউটি পালন করবে না। তখন রাস্তাঘাটে যখন পুলিশ নাই, গ্রামে গঞ্জের রাস্তাঘাট, মানুষের বাড়িঘর সবকিছু পাহারার ব্যবস্থা করেছে এদেশের ছাত্র জনতা, আমরাও তাদের সাথে ছিলাম। পরে যখন ট্রাফিকের দরকার হয়েছে, ট্রাফিকের দায়িত্ব ছাত্র জনতা পালন করেছে। আমরা এই দেশকে আবার নতুনভাবে করতে চাই। আজকে যখন বাংলাদেশে তোমরা সচিবালয় ঘেরাও করতে গেছো, সেটাও নস্যাৎ করে দিয়েছি। বিচারপতিদেরকে দিয়া কু করতে চেয়েছ, নস্যাৎ করে দিয়েছি। 10 তারিখে বলে আইবা, আইছিল তো? হ্যাঁ, আমি কিন্তু তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিতারি। এই তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিও একটারও একজন খুঁজে পাইছি না। ওদিন আমার প্রোগ্রাম ছিল গোপালগঞ্জ, তো যাওয়ার পথে আমি ছাত্র যারা ডিউটি করতেছি বিভিন্ন জায়গায় 0 পয়েন্টে সবাই একটা করে সালাম দিয়ে গেছি, আর কিছু বলে তোমরা এখানে থাকো, আমি গোপালগঞ্জ যাই। কথা বুঝতেছেন তো? জি, তাহলে যে কথাটা বলতেছিলাম, ভরসা থাকবে কার উপর? আস্তে কার উপর? বাংলাদেশে আমরা আবার সেই সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে চাই। দেখি তো কাটা কাটা রাজি? কথা কি মনে থাকবে? কথা কি মনে থাকবে? পরিষ্কার শেষ কথা বলে যাচ্ছি, তাদের সবচাইতে বেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতার উপরে তাদের গাত্রদাহ ছিল, সবচাইতে বেশি তাদের বিরোধিতা ছিল ইসলামের উপরে, যার কারণে স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য পিলখানায় আর্মি অফিসারদেরকে হত্যা করেছে, যার ফলে ইসলামকে ধ্বংস করার জন্য শাপলা চত্বরে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলছে আমরা নাকি সেখানে রং মেখে তারপরে সেখানে ছিলাম। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব, ইসলাম রক্ষা করব। আগামী দিনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন সবাই? রাজি আছেন? রাজি আছেন? ইসলামের বাংলাদেশ করব আমরা ইনশাল্লাহ। সবাই রাজি তো? সবাই রাজি তো? শেষ আরেকটা কথা কয়ে ফেলাই, যে ওনারা জানি কি মনে করেন জানি না, ওনারা জানি কি মনে করেন জানি না, শেষ একটা কথা কয়ে ফেলাই। সামনে বাংলাদেশে নির্বাচন হইব, তো ব্যালট পেপারটা যে হবে এটার মধ্যে যেন মেহরবানি করে নৌকা মার্কাটা না থাকে।
ওইটা কিছু লোকজন রাজি না, জি সবাই কয় নাই, সবাই রাজি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।